তোমাদের কাছে আমি তোমাদের বুড়োদা আমার ঝুলি নিয়ে হাজির হয়েছি, ঝুলি থেকে বের করে মজার মজার গল্প শোনাতে। তাহলে আমি ঝুলি খুলছি খুলছি, দেখি আজ তোমাদের জন্য কোন গল্প ঝুলি থেকে বেরোয়। নমস্কার, আজ আমি আমার ঝুলি থেকে বের করেছি শিবরাম চক্রবর্তীর লেখা আচার্যর আগের আবিষ্কার। কণ্ঠে আমি সুমঙ্গল সিংহ ওরফে বুড়োদা। আমার ভাগ্নে চাঁদুকে আমি 1 নম্বরের বিচ্ছু বলেই জানতাম। তার ভেতর থেকে যে আবার আবিষ্কার প্রতিভা বিচ্ছুরিত হবে তা কোনোদিন স্বপ্নেও আমার ধারণা ছিল না। কিন্তু সেদিন সে অবাক করে দিয়েছে আমায়। আমি একটা আবিষ্কার করেছি, জানো মেজো মামা? কি রকম? যুগান্তরকারী এক আবিষ্কার। শুনি তো। আচার্য জগদীশচন্দ্র গাছপালাদের প্রাণ আবিষ্কার করেছিলেন তো। প্রাণের জন্যই তারা বেঁচে থাকে, বেড়ে ওঠে, আবার প্রাণ গেলে আমাদের মতোই মারা পড়ে, শুকিয়ে কাঠ হয়ে যায় শেষটায়, তাই না? তাই বটে। তা তো সজীব পদার্থই দাঁড়ালো তাহলে। আমি প্রাণ আবিষ্কার করেছি যত নির্জীব বস্তুর, নিতান্ত জড় পদার্থ যারা, বৃক্ষলতার মতন ছড়াই না, জড়াই না কাউকে, এক জায়গায় জড়ো হয়ে থাকে সব সময়। সেই তাদের মধ্যেও যে প্রাণ আছে, চাঞ্চল্য আছে, রীতিমতন দুষ্টু বুদ্ধি রয়েছে, এমনকি তাদের হাড়ে হাড়ে বজ্জাতিও টের পেয়েছি আমি। যথা? বাধা দিয়ে আমি জানতে চাই। ঘন্টাখানেক আগে তুমি আমায় একটা আদুলি দিলে না সিনেমা দেখবার জন্য, সেটা দিয়ে আর বিনিমাসির কাছ থেকে আরো কিছু বাগিয়ে পাড়ার সিনেমায় আজ ইনভিজিবল ম্যান দেখবো এঁটে রেখেছি। এর মধ্যে সেই আদুলিটাই বেমালুম ইনভিজিবল। এই ঘরের ভেতরে পড়ে কোথায় যে ঘাপটি মেরে রয়েছে টেরই পাচ্ছি না। 8 ঘন্টা ধরে খুঁজছি তো, পাত্তাই নেই আদুলি। কিরকম বদমাইশ দেখো তুমি! আমার সঙ্গে এরকম লুকোচুরি খেলাটা কি ওর উচিত হচ্ছে? তুমিই বলো। ভালো করে খুঁজে দেখ কোথায় যাবে, এইটুকুন তো ঘর। কোথাও খুঁজতে কি আর বাকি রেখেছি আমি? সে জানায়। কোথায় না খুঁজলাম, এক্ষুনি হাত থেকে পড়ে পাঁজি আদুলিটা কোথায় গিয়ে লুকোলো যে। ফোঁস ফোঁস করতে থাকে সে। ঘরের কোণগুলো দেখেছিস? বাকি রেখেছি নাকি? চেয়ার টেবিল সব সরিয়ে আলমারিটা নাড়িয়ে দেখলাম, ছেঁড়া কাগজের বাস্কেটটাও দেখেছি, কোথাও নেই। পাপোশের তলাটা? আশান্বিত অন্তরে অতি সন্তর্পণে পাছে সাড়া পেয়ে পালিয়ে যায়। এইভাবে চাঁদু গিয়ে পাপোশটাকে উল্টে দেখে, না, সেখানেও নেই তো। হতাশ হয়ে মাটিতে বসে পড়ল চাঁদু, পাশে অমন গদিয়ান সোফা থাকা সত্ত্বেও। কোথায় যেতে পারে তবে? চক্ষের পলকে এই তো একটু আগেই চকচকে বস্তুটা মুঠোর মধ্যেই ঘামছিল তার। বেশিক্ষণ তো হয়নি যে বেশি দূরে যাবে। এর ভেতর অন্যান্য ঘরে তার পক্ষে পদচারণা করা কি সম্ভব? ঘরের কোণগুলো দেখলো, এবার কি পাশের ঘরটাও দেখে আসবে তাহলে? আচ্ছা শিবরাম মামা, ব্যাটা কি লাফিয়ে উঠে দেওয়ালে টানানো ওই ছবিগুলোর আড়ালে লুকিয়ে আছে তোমার ধারণা? মোটেই তা না। অতটা তো তুই নিজেই লাফাতে পারিস নে, আর ও পারবে? ও তো তোর চেয়েও কত ছোট আরো। তা বটে। তাহলে তুমি একটু খুঁজে দেখো না মামা। পাগল, আদুলিটা তোকে দিয়ে অব্দি আমি পস্তাচ্ছি। আমার নিজেরই পয়সার দরকার ছিল এখন, তারপর আবার ওটা খুঁজতে গিয়ে নাস্তানাবুদ হয়ে যাবে। হারিয়ে যাওয়া জিনিস আমি কখনো খুঁজতে যাইনি, খুঁজেও পাইনি। তাকে আরো ভালো করে হারাতে দিই বরং। এমন সময় বিনি একটা ব্লাউজ পিস হাতে করে ঢুকলো।
এর হাতাটা সেলাই করতে করতে কোথায় যে রাখলুম ছুঁচটা, একটু খুঁজে দেখবে দাদা। আমার কম্য নয়, একদিনে দুটো নিরুদ্দেশ বার্তার ধাক্কা সামলায়। তোমার চাঁদুকে বলো না হয়, আবিষ্কার করতে ও একটি ওস্তাদ। একটু আগেই কি যেন একটা আবিষ্কার করে বসে আছে বলছিল আমায়। বলতে বলতে আবিষ্কার করলাম। বিরক্ত হয়ে যেই না সেই সোফাটার ওপর বসতে গেছি, সঙ্গে সঙ্গে আবিষ্কার করে বসেছি, নিজেই সূচিবদ্ধ হয়ে গেছি তখন। ছুঁচটাকে আর খুঁজতে হয়নি, সেটাই আমায় খুঁজে পেয়েছে। বাপ! বলেই না লাফিয়ে উঠেছি তক্ষুনি। দেওয়ালে খাটানো ছবিগুলোর প্রায় কাছাকাছি। হাই জাম্পের রেকর্ড ভাঙা লাফ একখান। তারপর আমার তলদেশ থেকে রক্তাক্ত ছুঁচটাকে টেনে বের করি। যা, চট করে দৌড়ে 3-4 আয়োডিনের শিশিটা নিয়ে আয়। বিনি চেঁচিয়ে ওঠে। দাঁড়িয়ে দেখছিস কি? দেখলে ছুঁচের কাণ্ডটা? চাঁদু জানায়। কিরকম ছুঁচোর মতো ব্যবহার দেখলে? দেখবার মতো নয়, তবে দেখবার মতন হবে কাল, যদি কিনা এর থেকে ধনুষ্টাঙ্কার হয়ে দাঁড়ায়। আহত জায়গায় 3-4 আয়োডিন লাগাই আমি। খুব বেঁচে গেলে দাদা এই যাত্রা, একমাত্র ভগবানের দয়ায়। একমাত্র 3-4 আয়োডিনের কৃপাতেও বলতে পারিস। দেখলে তো মেজো মামা, আমার এই আবিষ্কারটা কতখানি সত্যি। এসব পদার্থরা যদ্দূর অপদার্থ হতে হয়, প্রাণ থাকলে কি হবে, এদের একটুও দয়া মায়া নেই। বুদ্ধি আছে বটে, কিন্তু সেটা দুষ্টু বুদ্ধি। এদের মাথাতেও যে কুমতলব খেলে তা টের পেলে তো? হাড়ে হাড়ে টের পেয়েছি রে। মানতে হয় আমায়। তোমার ওই ছুঁচে আর আমার আদুলিতে কোনোই ইতর বিশেষ নেই। এটা বিশেষই তো, এটার হাড়ে হাড়ে পেজুন। আমার এই আবিষ্কারটা, এই নির্জীব পদার্থের প্রাণ আবিষ্কার করাটা আচার্য জগদীশ বোসেরও আগেকার। মানলে তো তাহলে? তা কি করে হবে? আমি ঘাড় নাড়ি। তোর জন্মাবার আগেই আচার্যদেব মারা গেছেন, তার আগের আবিষ্কার কি করে হয় তাহলে? মানে আচার্য বেঁচে থাকলে এটাও হয়তো বের করতেন, কিন্তু তা না করেই তিনি মারা গেছেন। তারপর আমি করলেও এটা তার আগেই করা হলো না? এমন সময় নকুর মামা ঘরে আসতেই চাঁদু চেঁচিয়ে উঠেছে। নকুর দাদু, দেখো না, আমার আদুলিটা এখানে পড়ে হারিয়ে গেল কোথায়। দাঁড়া দেখি। বলে মামা স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আমার মুখে কি দেখছো দাদু? চাঁদু বলল। আমার মুখে কি ওটা লুকিয়ে রেখেছি নাকি? তোর মুখে দেখবো কেন? ঠিক জায়গাতেই দেখতে পেয়েছি, যথাস্থানে। জানালেন নকুর দাদু। ওই যে দেওয়ালের গায়ে আরাম করে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন জাদু। যথার্থ, দেওয়ালের গায়ে ঠেসান দিয়ে দাঁড়ানো আধুলিটা সবার নজর এড়িয়েছিল এতক্ষণ, কিন্তু মামার টেঁড়া চোখকে টেক্কা দিতে পারেননি হতভাগা। খবরের কাগজটা টেবিলের থেকে নিয়ে বেরিয়ে গেলেন নকুর মামা। টেরা চোখের কিরকম সুবিধাটা দেখলে মামা? কিসের সুবিধে? আমি যখন ভাবছিলাম যে নকুর দাদু আমার মুখের পানে তাকাচ্ছেন, সেই সময়েই তিনি তার টেরা চোখ দিয়ে আদুলিটা কোথায় রয়েছে দেখতে পেয়েছেন। টেরা চোখ বলেই তো টের পেলেন, তাই না? নইলে কি ওর টেরেস পেতেন নাকি? তা বটে, সোজাসুজি দেখতে গিয়ে যেখানে আমাদের চোখ টেরা হয়ে যায়, টেরা চোখে তিনি সেখানে সোজাসুজি দেখতে পান। আহা, আমার চোখ দুটো যদি অমনি টেরা হতো, কি ভালোই না হতো যে। দাদুর মতন আমি 5খানা পাস করে কেটে বেরিয়ে যেতাম। ভাবতে হতো না একটুও? কি করে শুনি? তোমার নকুর মামা কি করে পরীক্ষাগুলো পাস করলেন বলো দেখি? ওই টেরা চোখের জন্যই তো। বটে। সেফ টুগলিফাই করে পরীক্ষার হলে উনি যখন সোজাসুজি নিজের খাতার উপর নজর রেখেছেন, গার্ডরাও দেখেছে যে তাই, তখন টেরা চোখ দিয়ে তিনি পাশের ছেলেদের খাতা থেকে বেমালুম টকে যাচ্ছেন সব, টেরও পাচ্ছে না কেউ। বটে বটে,
বলে আমি ফোনের আর্তনাদ থামাতে গেলাম। কান পাততে ইতুর সাড়া পাওয়া গেল। আমি ইতু, ইতু, ইতু। শুনেছি, এতবার ইতু না বলে এক কথায় ইত্যাদি বললে হয় না। আমি ওর প্রতিধ্বনি করি। ইত্যাদিও রয়েছে। আমাদের বাড়িতে সন্ধেবেলায় পার্টি আছে আজকে। বিনিদিকে নিয়ে আসবে অবশ্যই, চাঁদুকেও নিয়ে এসো। চাঁদুকেও? সিরকিনকার মতো কাণ্ড বাঁধিয়ে বসে যদি। আমি বলতে যাই, তাহলেও এনো। বলে সে কেটে দেয় তক্ষুনি। নকুর মামাকেও আনতে ভুলো না যেন। তার শেষ কথার রেশটা কানে বাজতে থাকে। ইতু তো তোদের নিয়ে যেতে বলেছে আজকের পার্টিতে। চাঁদুকে জানাই। কিন্তু সেদিনের মতন কাণ্ড আজ যেন বাতাস নেই আবার। সেদিন আমি কাণ্ড বাদালো তো আলুর দমটাই, তোমার পেয়ারের নির্জীব পদার্থটা। ওদের যে হাড়ে হাড়ে শয়তানি, সেই দিনই আমি টের পেয়ে গেছি। হয়েছিল কি, চাঁদু একটা আলুর দমকে জুত করে বাগাতে গেছিল, কিন্তু সেটা হাতে নাতে ধরা পড়ার আগেই চাঁদুর হাতের নাগালের বাইরে ছিটকে বেরিয়ে গেছে, গিয়ে পড়েছে ও পাশে নকুর মামার গালে। গালের বাইরে যদিও। কি লাগলো আমার এখানে? গালে হাত বুলোতে লাগলেন নকুর মামা। বেদম লেগেছে কিন্তু। আলুর দমের কায় মামা। বিনি চাঁদুকে বাঁচাতে যায়। দমের কাল? বলো কি, কাল এত জোরে লাগবে? হ্যাঁ, বলে গাল থেকে হাত তুলে দেখেন তাই কাই লেগে রয়েছে বটে। বাবা, কায়ের গায়ে কত জোর! কলিকালে হলো কি রে? আলুর দমের গায়েও বেশ জোর আছে দাদু। চাঁদু কায়ের হয়ে সাফাই গায়। তুমি একটা আলুর দম টিপে ভাঙো দেখি। বলে সে নিজের নাক মুখ চোখ আগলে বসে। কি জানি তাকেও যদি নাগাল হতে হয় দমের আবেগে। আমার আবিষ্কারটা সেদিনই করলাম মামা, তৎক্ষণাৎ। চাঁদু জানায় আমায়। সেই যে মাটিতে আপেল পড়তে কি এটা আবিষ্কার হয়ে গেছিল না, কে যেন করেছিল? ওই আলুর দমটা পড়তেই না আমার আবিষ্কারটা হয়ে গেল। নির্জীব পদার্থদের যে প্রাণ আছে টের পেলাম আমি। তাই নাকি রে? আমি বলি, তুই দেখছি নিউটনের মতোই টনটনে। হ্যাঁ, কিন্তু সেদিন রাত্রিরে খাবার সময় আমি ঠকে গেলাম বেজায়। বিকেলে জল খাবারের সময় ওই কাণ্ডটার পর রাত্রিরে সাবধান হয়ে আমি নকুর দাদুর পাশে বসতে গেছি তো, ফলে সেদিন আমার আর খাওয়াই হলো না। খাওয়াই হলো না? আমি বিস্মিত হই। অত অত করে দিচ্ছিল একটু, বারবার দিচ্ছিল তো। দিলে কি হবে, নকুর দাদু করলেন কি, আমার পাশে বসে নিজের প্লেট থেকেও খাচ্ছিলেন, আবার নিজের প্লেট মনে করে চাঁদু প্রকাশ করে। আমার প্লেট থেকেও তুলছিলেন। কিছু বলতে পারি না, সবাই বলবে হ্যাংলা। আমার ভালো করে খাওয়াই হলো না সেদিন। টেরা চোখের সুবিধাটা তেমন দেখেছ তো? আজ তুই আমার বাসে বসিস, তাহলে তো হবে। আমি তো আর টেরা নই বলে ওকে ভরসা দিই। যা, বিকেল তো গড়িয়ে এলো, জামা টামা বদলে তৈরি হয়ে নেগে। ও মা, এর মধ্যে যে সেজে গুজে বসে আছিস দেখছি। নতুন জামাটা কিনলি কবে রে? কে দিল কিনে? বিনি বুঝি? আহা, তুমি নিজেই দিয়েছো তো, মনে নেই তোমার? সেই পুজোর জামাটাই তো, নতুন কোথায়? পুজোর জামা? ঝকঝক করছে এমন? ওমা, উল্টে পড়েছিস দেখছি, তাই নতুন নতুন ঠেকছে আমার। উল্টে পড়েছি? তাকিয়ে দেখে যে সত্যি। চাঁদুর তখন কাঁদো কাঁদো মুখ। এমনি উল্টো জামা পরে আমি স্কুলে গেলাম আজ। ছেলেরা দেখলো, সবাই সবাই কি ভাবলে বলো দেখি? নিশ্চয়ই খুব উজবুক ভেবেছে আমাকে। তা তুই এমন উল্টো করে পড়তে গেলি কেন? আমি কি আর পড়েছি মামা, জামাটাই আমার উল্টো করে পড়েছে। এরা যে কি দুষ্টু তুমি জানো না মামা। যা লেগেছে এরা সবাই আমার পেছনে, এই নির্জীবেরা। জীব বার করে দিচ্ছে আমার। সারাদিন কি অপমানটাই না করলো আমায়, তাও আবার না জানিয়ে। ছি ছি, এটাকে টুকরো টুকরো করে ফেললে তবে আমার রাগ যায়।
সন্ধ্যের মুখেই ইতু গাড়ি করে এলো আমাদের নিয়ে যাবার জন্য। চাঁদু তখন তার বন্ধুর সঙ্গে মার্বেল খেলছিল সামনের রাস্তায়। ইতুকে নামতে দেখেই না ছুটে গেছে। ইতু মাসি, তুমি এসে পড়েছো দেখছি। তোরা সবাই রেডি তো? কি রে? না ইতু মাসি, আমাদের কারো আর যাওয়া হবে না তোমাদের পার্টিতে। নকুর দাদু একটু আগেই পড়ে গিয়ে পায়ের হাড় ভেঙেছেন। সে কি রে? আঁতকে ওঠে ইতু। হ্যাঁ, মামা আর বিনি মাসিমা তাকে নিয়ে হাসপাতালে গেছেন। কখন ফিরবেন কে জানে। আমি বাড়ি আগলাচ্ছি। কি করে ভাঙলো হাড়? কিরকম করে ভাঙলেন? কিরকম আর? চাঁদু মুরব্বির মতো জবাব দেয়। আমি আর পলিদা এইখানে মার্বেল খেলছি, আর ওখানে ওই সিঁড়ি আমাদের বাড়ির সামনে, ওই যে 3টে ধাপ দেখছো, ওই সিঁড়ি দিয়ে নামছিলেন দাদু। ধাপগুলো দেখতে পাচ্ছ তো? পাচ্ছি বই কি, কিন্তু নকুর দাদু দেখতে পাননি। দেখতে পাননি কিরকম? আমি তো স্পষ্ট দেখলাম তিনি সিঁড়ি দিয়েই নামছেন, কিন্তু পরে জানা গেল তা নয়। সিঁড়ির দিকে তিনি তাকিয়েছিলেন বটে, কিন্তু দেখছিলেন ওই গির্জার ঘড়িটা। নকুর দাদুর কোনো দোষ নেই বুঝলেই তোমাসি। ওই সিঁড়িটাই বিদায় পাঁজি। আমাকেও কতবার ফেলে দিয়েছে এমন, কিন্তু পা ভাঙতে পারেনি। আমার পা শক্ত কিনা, পায়ের হাড় আমার পাহাড়ের মতোই শক্ত। নকুর মামা টেরা বলে কি চোখেও দেখতে পাই না নাকি? দুঃখ করলো ইতু। পাবে না কেন দেখতে? আমার আদুলিটা তো দাদুই দেখে খুঁজে বের করে দিল। আসলে জানো কি তোমাসি, সিঁড়ির ওই ধাপগুলোই 1 নম্বরের ধাপ পাবার। বুঝেছ? নমস্কার। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।